শীতকাল মানেই বিভিন্ন রকম কালারফুল শাকসবজির সমাহার। তবে এইসব শাকসবজির মধ্যে গাজরটা মনে হয় একটু বেশি কালারফুল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো শুরু করছি আজকের রেসিপি। গাজরের হালুয়া তৈরির জন্য আমি এখানে গাজর নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। এখানে 1 কেজির বেশি আছে, কিন্তু আমি এখান থেকে কয়েকটা কমিয়ে নিচ্ছি। গাজরগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে মোটা অংশটা আছে সেটা দিয়ে আমি করছি না, চিকনটা দিয়ে করে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। তো দেখুন, গ্রেটারের চিকন অংশ দিয়ে করার ফলে গাজরগুলো কত সুন্দর মিহি হয়েছে। এবার আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিয়েছি। আমি গাজরগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি বা চাকুর সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন একদম মিহি কুচি হয়। আমার কাছে মনে হয় গাজরের হালুয়াতে গাজর যত মিহি কুচি হবে, হালুয়া খেতেও তত বেশি মজা হবে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তেল দিয়েও গাজরের হালুয়াটা করা যায়, কিন্তু ঘি দিয়ে করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এবার দিচ্ছি 5-6টি এলাচ। এলাচ দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু গাজরের হালুয়াতে আর কোনো গরম মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে তেজপাতা, দারচিনি দিতে পারেন। এলাচ থেকে যখন সুন্দর ঘ্রাণ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। এবার গাজরগুলো একটু ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের কাঁচা ফ্লেভারটা চলে যায়। গাজর দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় গাজরের হালুয়াটাই বেস্ট। আর এখন প্রায় সারা বছরই গাজর পাওয়া যায়, তবে শীতকালে একটু বেশিই পাওয়া যায়। এক পাশে চুলায় আমি দুধ জাল করে নিয়েছি হালুয়ার জন্য। 3 কাপ পরিমাণ দুধকে জাল করে আমি 1.5 কাপ করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি গাজরগুলো ভালো মতো ভেজে নিয়েছি। গাজরের গায়ে যে পানিটা ছিল সেটা প্রায় শুকিয়ে এসেছে। গাজরের গায়ের পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত গাজরগুলো ভেজে নিতে হবে। তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। আমার গাজরটা ভাজা শেষ। এবার আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গাজরগুলো একটু নেড়ে ভালো মতো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি যেন গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিটের মধ্যে আমার গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর গাজরটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা সবসময় অ্যাড করতে হবে গাজর সিদ্ধ হওয়ার পরেই। গাজর সিদ্ধ হওয়ার আগে চিনি অ্যাড করলে গাজর সিদ্ধ হতে সময় লাগবে বা অনেক সময় সিদ্ধ হবেও না। আমি এখানে 1 কেজি গাজরের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পরে গাজর থেকে কিছুটা পানি ছাড়া শুরু করেছে। চুলার জালটা মিডিয়াম রেখে পানিটা টেনে নিতে হবে। 5-7 মিনিট পর পানিটা টেনে গিয়েছে। এ পর্যায়ে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। চিনির পানিটা যখন একদম শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার এগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখতে হবে। চুলার আঁচ লোতে রেখে গুঁড়া দুধগুলো ভালো মতো গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম বাদামও অ্যাড করতে পারেন। এবার কিশমিশগুলো গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার গাজরের হালুয়া অলমোস্ট রেডি। তো সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলা থেকে নামানোর আগে এই ঘিটা দিলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা খেতে খুবই ভালো লাগে। এবার ঘিটা আমি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। একটু নরম থাকতে থাকতে আমি চুলাটা বন্ধ করে দিয়ে হালুয়াটা নামিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় হালুয়া একটু নরম নরম খেতেই ভালো লাগে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আমি এখানে বেশ কিছু কাজু বাদাম কুচি করে কেটে উপর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বা কিশমিশ দিয়ে দিতে পারেন। এই তো আমার গাজরের হালুয়া রেডি। আশা করছি আপনারাও ট্রাই করবেন এই সহজ এবং মজাদার গাজরের হালুয়া রেসিপি। আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।